হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাকিস টিপস। আমি আজকে দেখলাম যে অনেক নতুন অ্যাডমিশন যারা নিচ্ছে তাদের অনেকের অনেক রকমভাবে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর প্রবলেমটা হচ্ছে তারা নাকি মোবাইল থেকে করতে পারছে না, অ্যাডমিশন নিতে পারছে না। অনেকের অনেক রকম ফিনান্সিয়াল প্রবলেমের কারণে অনেকের অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তো সেই জন্য আমি একটা ফর্ম ফিল আপ করে আমি এখানে সব কিছু রেমেডি দেওয়ার ট্রাই করলাম। দেখো, এখানে ওটিপি দেওয়ার জন্য কিছু একটা ওটিপি নিয়ে প্রবলেম হচ্ছিলো কদিন ধরে। তো ওটিপির প্রবলেমটাও এখন সলভ হয়ে গেছে। তো এখানে স্টেপ বাই স্টেপে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, কোথা থেকে কি রেজিস্ট্রেশন করতে হবে, কী করতে হবে না করতে হবে। রেজিস্ট্রেশনের পর একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা 15 মিনিটসের জন্য সামলে রাখতে হবে, কারণ এখানে ওটিপিটা এন্টার করতে হবে, ঠিক আছে? দুবার করতে হবে। আর প্রত্যেকটা জায়গা আমি মেনশন করে দিয়েছি কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে না। আর লগ ইনের সময় এটা মাথায় রাখতে হবে, ইউজার আইডি হচ্ছে আমাদের নিজেদের যে কি বলবো, আমাদের নিজেদের ইমেল আইডি হচ্ছে আমাদের এখানের ইউজার আইডি। তো এখানে ইউজার আইডি দিতে হবে, আর প্রত্যেক জায়গায় আপলোড করতে হবে। যেখানে বলেছে নর্মাল জেপিজি ফরম্যাট মানে ফটো ফরম্যাটে, সেখানে ফটো ফরম্যাটেই দেবে। আর অ্যাড্রেসের ব্যাপারে বলে রাখি যে কমিউনিকেশন যে অ্যাড্রেস আছে আর পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা যদি আলাদা হয় তবেই আলাদা করে লিখবে, আদারওয়াইজ লেখার কোনো দরকার নেই। টিক করে দেবে, কমপ্লিট হয়ে যাবে। আর গার্জিয়ানে বাবা মা দুজনের সব কিছু ডিটেলস দেবে। আর গার্জিয়ানে তোমার রিলেশন স্ট্যাটাসটা খালি মেনশন করবে, বাবা না মা। যদি অন্য কেউ হয় তাহলে আলাদা বিষয়, আদারওয়াইজ বাবা মা রিলেশন মেনশন করার পরে সাথে সাথে কিন্তু তোমার ওখানে পুরো ডিটেলসটা শো হয়ে যাবে, আপনি ফিল আপ হয়ে যাবে। এতে আর কোনো আশা করি কনফিউশন নেই কারোর। আর যে জায়গাগুলোতে টিক করতে হবে, যে জায়গাতে কনফার্ম করতে হবে, সেগুলো আমি সব এখানে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আর যেই জায়গাগুলো আমি স্কিপ না করে দেখিয়ে গেছি, যেমন কোয়েশ্চেন পেপার দেওয়ার সময় যেরকম আমি ওটাকে ভিডিও করি, সেই এক্স্যাক্টলি ওইভাবে ভিডিও করেছি। তো সেই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট আছে, সেগুলো একটু পড়ে নেবে সবাই, তাতে তোমাদেরই ফিউচারে আগে গেলে আরও কোনো প্রবলেম হবে না। আর বলবো, এরপরে মাই প্রেফারেন্স লিস্টের পরে ওই অ্যাট কলেজ যেখানে আছে, অ্যাট কোর্স অর কলেজ, ওইখানে গিয়ে বাকি যে 3-4টে স্টেপ আছে, যে কোন ডিস্ট্রিক্ট কোথাকার কোন কলেজ তুমি চুজ করতে চাও, সেখানে গিয়ে চুজ করে ওখানে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেবে, আর ওখান থেকেই পুরো ফর্মটা ফিল আপ করে নেবে। আশা করি আর এটা করতে কারোর কোনো প্রবলেম হবে না আগামী দিনে। আমি আমার যত সম্ভব আমি এখানে ট্রাই করেছি তোমাদেরকে রেজলিউশন দেওয়ার। স্টেপ বাই স্টেপ এই স্টেপগুলো ফলো করলে মানে আমি এটুকু বলতে পারি যে ফোন থেকেই এটা তোমরা নিজেরাই পুরোটাই করতে পারবে। কোনো সাইবার ক্যাফে যাওয়ার কোনো দরকার নেই, কোথাও কোনো কারোর কাছে যাওয়ার দরকার নেই, নিজেরাই করতে পারবে। তবে ওটিপিটা একটু দেখে, অনেক সময় তোমরা ইমেলের ভরসায় আছে, ইমেল কিন্তু অনেক সময় আসে না, তো সেটা তোমার নর্মাল রেজিস্টার মোবাইল নাম্বার দেবে, যাতে ওটিপিটা তোমরা পেতে পারো। আর আবারও বলছি, ইউজার আইডি হচ্ছে আমাদের এখানে দেওয়া ইনপুট করা ইমেল আইডিটাই এখানের ইউজার আইডি হিসেবে ইউজ হচ্ছে। আর পাসওয়ার্ড ভুলে যেও না, তাহলে নেক্সট টাইম লগ ইন করতে গেলে কিন্তু প্রবলেম হবে। তো দ্যাটস ওয়াই পাসওয়ার্ড ভুললে চলবে না। চাইলে কোথাও লিখে রেখে দাও, কিন্তু তাও পাসওয়ার্ড ভুলো না। আর ইউজার আইডি তো তোমাদের ইমেল আইডি, ওটা ভোলার কোনো সম্ভাবনা নেই। তো এই দুটো মাথায় রেখে তোমরা করো, আগামী দিনে আরও এগিয়ে যাও। ইশাকি টিপসের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আগামী দিনে অনেক বড় হোক। আর কিছু বলার নেই, আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই।